হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম এ সপ্তাহে টিকটকের ভাইরাল খবর নিয়ে। আপনাদের হয়তো মনে আছে এক সময়কার টিকটকের কাপল ছিল আখি এবং রাজা। তারা দুজন একসাথে নানান ধরনের ভিডিও বানাতো এবং তারা নিজেরা আমাদেরকে অনেক এন্টারটেইন করতো এবং তারাও টিকটক থেকে ভালো ধরনের পয়সাই উপার্জন করত। কিন্তু রিসেন্টলি তাদের ব্রেকআপ হয়ে যায় এবং ব্রেকআপ হয়ে যাওয়ার পর থেকেই একজন আরেকজনকে নিয়ে নানান ধরনের কথা বলছে এবং বিভিন্ন ফোনালাপু ফাঁস হচ্ছে। আখির সাথে ডিভোর্সের কারণটা কি হলো তাহলে? কারণ হচ্ছে জাস্ট এইটুকু বলবো আপনাকে, যেহেতু সবাই জানে যে না দোষ আমার দোষ, কারণ আমার একটা মেয়ে আছে, যেহেতু মেয়ের বাবা খারাপ মোটামুটি চলে, বাট মেয়ের মা খারাপ শুনতেও কেমন লাগে। আর ভাই, ব্রেকআপের পর আখি তো পুরাই চেঞ্জ। আগে কি ছিল আর এখন কি হয়েছে, তার স্টাইল, ড্রেস সব চেঞ্জ হয়ে গিয়েছে এবং তাকে দেখলে মনেই হয় না সে একজন বিবাহিত এবং তার একটি মেয়ে আছে। দেখলে মনে হয় 17-18 বছরের এক মেয়ে। আর এই সুযোগে সব তরকারির সাথে মিশে যাওয়া আলু আমাদের দিশার মামা বাপ্পি আখিকে নিয়ে টিকটকে ভালোই ট্রেন্ডিং এ আছে। তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক কেউই আজ করতে পারছে না, কারণ বাপ্পি যাকেই ধরেছে সেই ছেড়ে চলে গিয়েছে। এখন কি হচ্ছে না হচ্ছে কেউই কিছুই জানে না। তবে রাকিব মাঝে মাঝে তার টিকটকে বিভিন্ন স্যাড মিউজিকের সাথে ভিডিও করে। শত্রু হলে তো প্রতিশোধ নিতাম, কিন্তু সে তো আমার আপনজন ছিল এবং মনে হয় মনে মনে কাউকে চায়, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এখন আর কি লাভ। অ্যাকচুয়ালি তাদের দুজনের পার্সোনালিটি ছিল দুই রকমের। রাকিব চাইতো তার বউ সবসময় পর্দায় থাকবে এবং ঘরের বিভিন্ন কাজ সামলাবে, পাশাপাশি টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করলেও তা পর্দার ভিতরে থেকেই করতে হবে। অপরদিকে আখি একটু এক্সট্রোভার্ট টাইপের ছিল এবং সে বিভিন্ন ধরনের বিজনেস শুরু করতে চেয়েছিল, যার ফলেই হয়তোবা তাদের ব্রেকআপটা হয়েছে। দিন শেষে খারাপ হয়নি। তারা দুজনই দুজনকে নিয়ে সন্তুষ্ট না, তাহলে কেন শুধু শুধু কষ্ট করে থাকবে? যেহেতু দুজনই ইন্ডিপেন্ডেন্ট, তারা নিজেরা এখন আলাদা হয়ে গিয়েছে এবং যার যার মতো কন্টেন্ট বানাবে, এটাই ভালো।